ছেলে মেয়ে কয়জন চাচা? করি ব্যথা পাই বাবা। মুই আসো না, মুই তো তোমার ছেলে বাবা। কন কন ছেলে মেয়ে কয়জন কন বাবা? পিতামাতা সন্তানকে কত না কষ্ট করে লালন পালন করে, নিজে খেতে পারে না, নিজে পড়তে পারে না, কিন্তু সন্তানকে কি কখনো না খেয়ে রাখে পিতামাতা? যার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ চেষ্টা করে সন্তানকে বড় করার জন্য। আর মনে মনে একটি স্বপ্নই শুধু থাকে, একদিন সন্তান আমার বড় হবে, আর নিশ্চয়ই নিশ্চয়ই আমার সন্তান আমার দেহের কোষ, আমার বিপদে এসে লাঠির মতো দাঁড়াবে। আজকে সন্তান নেই, সেই পিতামাতাকেই লাঠির ওপর ভর করে হাঁটতে হচ্ছে এই বৃদ্ধাশ্রমে। খাওয়াগুলো খাচ্ছে, মনে হচ্ছে এ যেন ভিক্ষুকের খাওয়া। কোথায় গেল সন্তানরা? এত লালন পালন, এত কষ্টের সেই ফলগুলো। অত বছর ধরে এই দেশ। আজকে কি ফোন পান নাই? কি করছেন আপনি? কি করছেন নাকি তারা? কি হয়েছে কোন তো? কি যে না, হ্যাঁ, তো মায়ের খবর নেয় না? রোজা কত আগে আইসি, 4-5 মাস হয়েছে আইসি। কে দুধ খায় নাই? এত দুধ খেলে তো মার খবর লইলে তার কষ্ট হলো মানে বিন্দাস। পানি খেয়ে বড় হয়েছে? এটা পানি খায়া বড় হয়েছে। এটা কইও না মানুষের লগে, নিজে নিজে কান্দা বয়ে তাই আল্লাহ বেজারে চিন্তা দুজন বাঁচো কেন না, তোমার ঘরে হইতো না, এটার ঘরে হুলাস নইতো না, হেরারও করবো না। এটা বাধ্য হয়ে থাকি আমি। আমি আর কি দেখবো, আর কি কইয়াম আনার লগে। আমার যেহেতু কনা আইসি দিয়ে না, আগুন মাসের আগে আইসি, আশ্বিন মাস আইসি জায়গা। আশ্বিন মাসের ভিতরে আর গেছি চেয়েছি না, তো আর গেছি না, যাই না, গেছি না রে বাবা। তা আপনি ফোন দেন নাই? না, আমার তো এটা না। সন্তানদেরকে কত না আদর আর কত না যত্ন করে বড় করার চেষ্টা করে। উৎসবের আমেজ যখন শুরু হয়, পিতামাতা হয়তো বা কত না ব্যস্ততা থাকে, কত না শারীরিক অক্ষমতা থাকে, তার মাঝেও সন্তানকে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু শুধু আনন্দ দেওয়ার জন্য কত কষ্টের মাঝেও কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কতই না আদর করে, কেউ বা তোলে মাথায়, কেউ বা খায় চুমু। সেই সন্তানরাই পাঠাচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে। দুপুরে খাইছেন চাচা? দুপুরে খাইনি, এখন খাবো। ও, ছেলে মেয়ে কয়জন চাচা? করি ব্যথা পাই বাবা। মুই আসো না, মুই তো তোমার ছেলে বাবা। কন কন ছেলে মেয়ে কয়জন কন বাবা? ছেলে 2জন, মেয়ে 4জন। 6 জনের বাপ আপনি আব্বা? 6টা সন্তান আল্লাহ পাক আপনাকে দিছে আব্বা। ঈদে কি কথা হয় নাই আব্বা? না না না, একবার ফোন দেয়নি আব্বা? ফোন দেয়নি বাবা। তোমার না শুধু জমিটাই নেকে নিল বাহে? নিচে সুযোগ পেয়েছে, নিচে এলা আর বাপ নাই? কুটুক জমি নিছে আব্বা? বাবা হইলে হিসেব দিয়ে মনে করেন ভাই বেমানি করেছে 14 জন, 14 জন বোধ হয় 10 শতক, আর বাদ বাকি মনে করেন 10-12 জন বের করে ছেলে মেয়েকে দিছি। এলে বাবা করুন না, অত হিসেব দিয়ে না কিন্তু বাবা, মোর কথা হচ্ছে তোমরা না নেকি দিলেন কেন? ছেলে মেয়ে কি জোর করে নেকি নিছে? আমি আপোষে দিয়েছিলাম বাবা, ভালোবাসা দিছে? ভালোবাসি দিয়েছিলাম। না কিন্তু কাকা, জমির যদি লোভ থাকে তাহলে তো জমি নেকে দিছেন, তো জমি নেকে দেওয়ার পরে কি আপনি বাপ না? ওই যে পরে 10-14 জন দেখে নিল, তো সবই নেকে নিছে না? ওরা তো আগে নিছে।
না কিন্তু আপনার ছেলে মেয়ে লিখে দেন নাই? বাবা আমি তো এখন ঠিক মতো কথা করবেন, এত সুন্দর বুঝে আর পাম না। একবার দুইবার বিদেশ পাঠাচ্ছি, এখন বড় বেড়া করছে দোতলা বাড়ি, আর ছোট ছেলে এখনো বাড়ি করে নাই, টাকা পয়সা খালি জমা করে রাখছে। বেটি 3 বেটি পাকা বাড়ি করছে, 10টা 8টা করে রুম এখন বাড়ি। আমার থাকা জায়গা হয় না। ভাঙনের যেই খেলা শুরু হয়েছে তার আর শেষ হবে না বোধহয় কোথাও। তাই সামর্থ্যবান ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নিজের অর্থ বলে বিভিন্ন ভালো ওল্ড হোমে গিয়ে অবস্থান নিয়ে থাকে, আর দরিদ্র মানুষগুলো যাদের কোথাও যাওয়ার নেই তারা বড় অসহায় হয়ে পড়েছে। তাদের নেই অর্থ, নেই সম্পদ যা দিয়ে তারা মেটাবে একটি শুধু থাকার চাহিদা, খাওয়ার চাহিদা। এই ওল্ড হোমগুলোতে দরিদ্র মানুষগুলো রয়েছে অনেক কষ্টের মাঝে। সারা দেশের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এই বৃদ্ধাশ্রম। পিতামাতা কষ্ট করেছে, সন্তানকে বড়ও করেছে, সন্তান হয়েছে কৃতি সন্তান, সন্তান হয়েছে মহাদয় আর মাননীয়। পিতামাতার শুধু খবর নেওয়ার সুযোগ হয়নি। ব্যক্তিগত উদ্যোগে অনেক জায়গায় বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, বাট বাংলাদেশ সরকার কর্তৃক একটি বৃদ্ধাশ্রমও, পরিপূর্ণ একটি বৃদ্ধাশ্রমে এই রাষ্ট্রে নেই। তাই এই মানুষগুলো বড় অসহায়। তাই রাষ্ট্রযন্ত্রের কাছে আহ্বান সকলের, যদি তাদের বোধশক্তি থাকে, যদি তাদের হৃদয় থাকে, তবে এই মানুষগুলোর প্রতি যত একটু দেখে তারা। বড় করুণার দৃষ্টিতেই তারা চাচ্ছেন ভিক্ষা চাচ্ছেন, কিছু না হোক প্রতিটি বিভাগে একটি করে বৃদ্ধাশ্রম এই সকল মানুষের মাঝে জীবনের স্বাদ ফিরিয়ে দিতে পারে। তাই যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলবো না মাদার অফ হিউম্যানিটি, আমি বলবো সর্বহারা প্রধানমন্ত্রী, যার বাবা নেই, যার মা নেই, যার ভাই নেই, সেই সর্বহারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের প্রতিটি বিভাগে কম করে হলে একটি স্বয়ংসম্পূর্ণ বৃদ্ধাশ্রম যাতে প্রতিষ্ঠিত করা হয়, এবং এই প্রতিষ্ঠার শুধু করা দিয়েই শেষ হবে না, বরং এই প্রতিষ্ঠানে যে সকল মানুষ সেবায় থাকবে তারা যেন মাননীয় মহোদয় বা কৃতি সন্তান না হয়ে একজন বাংলাদেশের গর্বিত বাংলাদেশি পিতামাতার সন্তান হয়। ইনম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।